অনেকে কুরবানির সময় বলে, হুজুর আমার বাপ মার নামে কুরবানি হবে, তারা মরে গেছে, মরা লোকের নামে। বলে না বলে না? মরা লোকের নামে অনেকে বলে হুজুর কুরবানি হবে। দেখবেন যারা কুরবানি দাতা কুরবানি দিচ্ছে 7টা নাম করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, বাপের নাম, মার নাম, দাদা দাদি, আত্মীয় স্বজন, মৃত শ্বশুর শাশুড়ি, তারপরে যত রকমের সবার নাম দিয়েছে। ভাই তোমার নাম? বলছে আমার নাম দিতে হবে না, ওদের নামে। ভাই তুমি তো সাহেবে নেসাব, তোমার উপরে কুরবানি ওয়াজিব, তোমার নামটা কোথায় গেল? যখন আপনি কোনো মৃত ব্যক্তিদের জন্য কুরবানি করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে নিয়ত থাকবে মৃতদের পক্ষ থেকে আমি কুরবানি করছি। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে তিনি কুরবানি করতেন, কিন্তু মুখে এই শব্দটা বলা একেবারে যাবে না যে আমার আব্বার নামে, মায়ের নামে, অমুকের নামে। একটা নামেই কুরবানি হবে, সেটা কার নামে? জোরে বলে, আল্লাহর নামে। উদ্দেশ্য থাকবে আল্লাহ রাজি খুশি, আর মৃত ব্যক্তি যারা মারা গেছে তাদের পক্ষ থেকে আমি কুরবানি করছি, নাম হবে আল্লাহর। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এটা যেন আমাদের প্রত্যেকের উদ্দেশ্য থাকে। কুরবানির পরে বিভিন্ন এলাকায় দেখবেন মুসলমানরা, আমি নিজে চোখে দেখেছি, এই ক্যানিং, মেদবেড়ে, তালদি, ঘুটিয়ারি, আরো বাসন্তী বিভিন্ন এলাকার মহিলারা এরা এত বড় ছ্যাঁচড় হয়ে গেছে, মহল্লা থেকে যেটা দিয়েছে বাবা খেয়ে আলহামদুলিল্লাহ বল, ও মাথায় সিমেন্টের বস্তা নিয়ে কলকাতায় মাংস ধরতে গেছে। দেখেছেন না দেখেন নাই? ট্রেনটা তোর বাবার ট্রেন না তো শ্বশুরের দেওয়া ট্রেন? ট্রেনে তো হিন্দুরা যায়, খ্রিস্টানরা যায়, অমুসলিমরা যায়। 10 কেজি 5 কেজি মাংস ধরে আনছিস, রক্ত পড়ছে, কেমন লাগবে বলুন তো? আমরা 100 মুসলমান যদি ট্রেনে উঠি, আর একজন খ্রিস্টান যদি শূকরের মাথা কেটে মাংসগুলো নিয়ে যায়, আর ওই যদি ট্রেনের মধ্যে পড়ে থাকে, মারামারি বাঁধবে না? বাঁধবে না? তো আমরা নিজেদের কারণে নিজেরা তো অশান্তি করি। এলাকা যা দিয়েছে বাবা সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাক না, ওর ফ্রিজে মাল ভরাতে হবে, ওর ঘরে হাঁড়িগুলো ভরাতে হবে। তাই কলকাতায় মাংস ধরতে গেছে। এর মতো ইতর ছোট লোক আর পৃথিবীতে কিছু হতে পারে না। এর উদ্দেশ্য ছিল গোশত খাওয়া। অথচ আমরা যদি 90,000 টাকার গরু কুরবানি করি, মুস্তাহাব বা ভালো হচ্ছে 3টি, একটা নিজের জন্য, একটা ইতিম মিসকিন ফকিরের জন্য, আরেকটা আত্মীয় স্বজনের জন্য। তার মানে কি হলো, 90,000 টাকার পশু কুরবানি দিলে এতিম মিসকিন একটা পেল, আত্মীয় স্বজন একটা পেল, আর একটা অংশ আমি নিজে পেলাম, মানে 30,000 টাকার মাংসটা নিজে পেলাম। সবও যদি দান করে দেন অসুবিধা নাই। সুতরাং কুরবানির পরে দেখবেন এই রাস্তায় যাওয়ার সময় বিভিন্ন রক্ত মাংস ছেলেদের দিয়ে বাইকে পাঠিয়ে দেন। বিভিন্ন এলাকায় মাংস পড়ে থাকতে দেখা যায়। কুকুর তো আর হিন্দু মুসলমান বোঝে না, ও যদি মাংসটা টেনে নিয়ে কোনো মন্দিরের সামনে খায়, তখন অমুসলিমরা কি বলবে? এরা কুরবানির মাংস আমাদের মন্দিরে ফেলে অশান্তি করছে। এটা করতে পারে না? পারে না? কুকুর তার তো ধর্ম নাই, ও তো জানে যে হিন্দু কি আর মুসলমানকে ওর খাওয়ার দরকার। কি বুঝতে পারলেন? তো আমরা সজাগ থাকবো, সাবধানে থাকবো। এই কুরবানিটা এত বড় একটা ইবাদত, যেটা পশুর জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। শুধুমাত্র সময়ের কুরবানি, পশুর কুরবানি না। পশুকে কুরবানি দেওয়ার পরে পশুর চরিত্র যেন আমাদের মধ্যে আর না থাকে। গরু কুরবানি দিলাম, ছাগল কুরবানি দিলাম, ছাগল আর গরুর চরিত্র যদি আমাদের মধ্যে থাকে, তাহলে পশুটা কুরবানি দিয়ে কি লাভ হলো ভাই? ছাগল গরু যেমন হিংসা করে, ছাগল গরু যেমন মারামারি করে, তারা যেমন পেশাব পায়খানার দিক বেদিক জ্ঞান নাই, আমরা মুসলমানরা কুরবানি দেওয়ার পরে যদি পশুর চরিত্রের মতো হিংস্র, পশুর মতো একে অপরের দেখতে না পারা, এটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে ওটা কুরবানি বলে না, ওটা লোক দেখানো হলো। ওটা কি হলো বলুন? লোক দেখানো হলো। কুরবানির সাথে সাথে আমরা আমাদের অন্তরটাকে পরিষ্কার করে নেব। বলুন ইনশাআল্লাহ। যারা এসেছেন এতক্ষণ, যারা কোরআন শুনছেন, এই যে সুন্দর মসজিদটা হয়েছে, এলাকার মধ্যে যত ঘর আছে প্রত্যেকটা ঘরে ঘরে যাতে কোরআন পৌঁছে যায়, সব মানুষ যেন নামাজি হতে পারে, দিনের পথে আসতে পারে, সে মেহনত, সে চেষ্টা করবেন। কেন? একদল মোমেন আরেকদল মোমেনের বন্ধু, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ।
সূরা তাওবায় আল্লাহ বলছেন একদল মুমিন পুরুষ একদল মুমিনা নারীর বন্ধু। কেন? তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, প্রত্যেকে নামাজ কায়েমকারী হবে, যাকাত দেনেওয়ালা হবে, আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে। আল্লাহ পাক বলছেন তারাই আল্লাহর রহমতের তলায় ছায়া পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এই কাজগুলি করব। আজ থেকে সকলে তওবা করি, নামাজ কখনো কাজা করব না, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। বিশেষ করে যারা জলসা কমিটির যুবক ভাই, তাদের অনুরোধ করে যাব, আপনারা আগে নামাজটা পড়ুন। আল্লাহ পাক দিনের উপরে কায়েম থাকার তৌফিক দিন। তো ইব্রাহিম নবী ছেলেকে কুরবানি করতে যাবেন, এমন সময় শয়তান ধোঁকা দিল। ইব্রাহিমকে ধোঁকা দিচ্ছে, ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ? ইসমাইলকে বলছে তোমার আব্বা জবাই করতে যাচ্ছে। ইসমাইল বলল দেখ বাপ কোনোদিন ছেলের জবাই করতে পারে? শয়তান বলল হ্যাঁ পারে, দেখ একটু পরে কেমন মজা লাগে। তখন শয়তান বলল আরে ওটা আল্লাহ নির্দেশ করেছে। ইসমাইল একই কথা বলল, আল্লাহ যদি নির্দেশ দেয় আমি 1000 বার আমার গলাটা আল্লাহর জন্য কাটিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেল দুজনে। কোরআন ফালাম্মা আস, তার আগের আয়াতটা তো আব্বা ছেলেকে জিজ্ঞাসা করছে বাবা আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি, তুমি কি বলছো বলো? আগে তো ছেলের মতামত নিয়ে তবে তো কুরবানি করতে হবে, নাকি গিয়েই ফাজ করে ছুরি বার করালে হয়ে যাবে? হয়ে যাবে। আগে রাজি খুশি করে নিচ্ছে। তো ছেলে কি বলছে? ইয়া আবাতি ফাআলতু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি স্বপ্নে যেটা দেখেছেন সেটাই পালন করুন, আমাকে অবশ্যই সবরকারীদের মধ্যে পাবেন। বলুন সুবহানাল্লাহ। বাপ বেটা দুজনে পাহাড়ে নেমে গেল, ঘোড়াটা ছেড়ে দিল, উটটা থেকে নেমে গেল। এবার হাতটা ভালো করে বেঁধে দিল। ইব্রাহিম বলছে, ইসমাইল বলছে আব্বা গো আমার হাতটা বেঁধে দাও, আর তোমার গলাটা ভালো করে আমার গলাটা চেপে ধরো, চোখে ভালো করে কাপড় বেঁধে দাও। আমার রক্ত মাখা পাঞ্জাবিটা আমি কুরবানি হয়ে যাওয়ার পরে আমার মা হাজেরার কাছে তোহফা হিসাবে পাঠিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর খুলুসিয়াত, আল্লাহর জন্য কতটা তারা মন থেকে স্যাক্রিফাইস ছিল। দেখুন আমরা কুরবানি করি কোনো মায়া মহব্বত কিচ্ছু নাই, খালি গোশ খাওয়ার জন্য কুরবানি। আর কুরবানির পরে বলছে ভাই 40 কেজি চর্বি 1.5 কুইন্টাল গোশ হয়েছে, কি মজা করে খাবো, মাল ফ্রিজে রেখে খাবো। খাচ্ছিস ভাই খা, আল্লাহর জন্য কুরবানি হয়েছে না লোক দেখানো কুরবানি? লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সূরা হাজ। তোমরা যে কুরবানি করো তার রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, তার মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের ওই কুরবানির তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায়। ছেলেকে শুইয়ে দিলেন, ছুরি বার করেছে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। বাপ বেটা দুজনে ছেলেকে কাত করে দিয়ে বিসমিল্লাহ বলে গলায় ছুরি চালাবে। বারবার ছুরি টানছে। মুফাসসিরিনরা লিখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলের গলায় জবাইয়ের জায়গায় একটা তামার একটা পাত বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তো ছুরি চালাচ্ছে, কাটছে না। তিনি হতাশ হলেন যে কি হলো, ব্যাপারটা কি? আবার কাটছে। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে দিয়ে দুম্বা পাঠিয়ে দিয়ে বললে যা ইসমাইলের সামনেটাকে ফেলে দিবি। আর অমনি আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম তুমি স্বপ্নে যেটা দেখেছিলে সেটা বাস্তবে তুমি রূপ দিয়েছো। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিদিবহিন আযীম। আমি আল্লাহ ইসমাইলের পরিবর্তে একটা পশুকে দিয়ে আমি আল্লাহ কুরবানি করিয়ে নিলাম। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। আল্লাহ কুরবানি কবুল করে নিলেন। তাই ভাই আমরা যারা কুরবানি দাতা আমাদের মাল যেন হালাল থাকে, এবং যদি একা কুরবানি না পারেন কমপক্ষে 7টা ভাগে অন্তত হলেও করবেন ইনশাআল্লাহ। বলেন কটা ভাগে? 7 ভাগ। পশুর জন্য বয়স একটা ব্যাপার থাকে। ছাগল, বকরি, দুম্বা মিনিমাম 1 বছর, যদি গরু মহিষ দেন মিনিমাম 2 বছর, উট হলে মিনিমাম 5 বছর। কানা খোঁড়া অচল গাড়িতে নামিয়েছে খোঁড়াচ্ছে, ওই মাল চালিয়ে দাও, যেমন এটা না হয়। তাজা শক্ত খাসা দাঁতওয়ালা চোখওয়ালা কানওয়ালা লেজওয়ালা, সবচাইতে আসল হচ্ছে
জি জি ইনশাআল্লাহ। সবচাইতে আসল কোনটা জানেন? যে পশুটা জবাই করলে যেন অন্তরটা শান্তি হয়, যে আমি প্রিয় বস্তুটা আল্লাহর কাছে দিলাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এই বাবা কথা মনে থাকবে ইনশাআল্লাহ? আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার আশিক, তোমার দিয়ানা। রবিউল আউয়াল আসলে যেন জিলাপি ঘরে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তোমার দিয়ানা। মিলাদে বসলে বিরিয়ানির প্যাকেট কুলিয়ে শেষ করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তোমার দিয়ানা। 12 রবিউল আসলে আমরা ঘরে কেউ যে থাকি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তোমার দিয়ানা। নবীর নাম শুনলে চোখে আঙ্গুল দি, এটা ভণ্ড আশিকের নমুনা। আসল আশিক হলো তারা আজান হয়ে গেলে মসজিদে এসে ওই রসুলের উপর দরুদ পড়ে যারা। কিছু লোক আছে বলে, দেখবেন এই সেদিন এক সপ্তাহ আগে হুগলি একটা প্রোগ্রামে গেছি, একটা লোক সেই তবলিগ জামাতে মাঝে মাঝে যায়, তো সেই পাড়ার লোকেরা বলছে তুই নবীর দুশমন। বলছে কেন? বলে তুই তো নবীর উপরে ভালোবাসিস না, নবীর উপরে দরুদ পড়িস না। আমি বললাম ভাই, যে 5 ওয়াক্তে নামাজে দরুদ পড়া যার ওয়াজিব, নামাজের মধ্যে যে 5 বার দরুদ পড়ে ফরজ নামাজে, তাকে বলছে নবীজির দুশমন। আর যে নামাজ পড়ে না, 12 রবিউল একদিন জিলাপি খায়, একদিন বাড়িতে মিলাদ দিয়ে সারা বছর গাঁজা টানে, সে কি করে আশিক হয়? বলছেন আমরা রসুলের উপরে কত প্রেম মহব্বতের সঙ্গে দরুদ সালাম পড়ি। আমি বললাম দরুদ সালাম একদিন পড়লে ওটা প্রেম হয় না প্রত্যেক দিন পড়লে প্রেম হয়? বলছে কি তোমরা প্রত্যেকদিন দরুদ সালাম পেশ করো, নবীর উপরে দরুদ পড়ো? আমি বললাম আত্তাহিয়াত নামাজে পড়তে হয় না? বললে হ্যাঁ। তা আত্তাহিয়াতের ভিতরে দরুদ কোথায়? উমাল তো জানে না, আত্তাহিয়াত জানে না। শোনো, যখন ফজরের সময় গেছি দুবার বলেছি কি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান, আইয়ুহান কি প্রধানমন্ত্রী, আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরে 2 বার দরুদ পড়লো, জোহরে 3 বার 4 বার দরুদ পড়লো, আসরে 2 বার দরুদ নবীর উপরে দরুদ পড়লো, মাগরিবে 3 বার পড়লো। 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, নবীর সবচাইতে ভক্ত আশিক হলো তারা। কারণ নামাজে ব্যক্তি যখন দরুদ পড়ে নবীর উপরে, তখন কি পড়ে? আত্তাহিয়াতুর মধ্যে একবার নবীকে সালাম দিল, আবার দরুদের সময় নবীরও সালাম দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি, বলেন না, মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ওই ইব্রাহিম নবীর কথা এখানে চলে আসলো। যারা প্রকৃত আশিকি রাসূল, তারা কখনো নামাজ কাজা করে না, আর নামাজ পড়ে না যারা, ওরা ভণ্ড আশিক, কখনো আশিক হতে পারে না। খালি আজান হচ্ছে ঠোঁটে ঘষে রেখে, তুই নামাজ পড়িস? বলছে না। বলে এই তো রসুলের আশিক। রসুলের আশিক চোখে গিয়ে ঢুকলো কখন? তো আসল আশিক তো ওযু করতে হবে, পোশাক পাল্টাতে হবে, মসজিদে আসতে হবে, নামাজের মধ্যে নবীর উপরে দরুদ সালাম পড়তে হবে, সালাম ফিরিয়ে রসুলের উপর দরুদ পড়বি, নামাজের শেষে আল্লাহর কাছে দোয়া করবি, রসুলের উপর মদিনায় দরুদ পৌঁছাবি, তবে তো আশিকে রসুলের নমুনা। বাড়িতে মিলাদের দিন জিলাপি বিতরণ করছে আর বলছে আমার নবী হাজির হয়ে গেছে। তুমি ছাগল দেখতে পেয়েছো নবী হাজির হয়েছে? বলে না, হাজির হয়নি, এতগুলো লোক চলে এসছে। খ্যাপা কথাকারে, মসজিদে বসে দরুদ পড়ো, মজলিসে বসে নবীর উপরে দরুদ সালাম পড়ো। আল্লাহ রসুল তোমার স্বপ্নে যোগে দিদার করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে দেখতে চাও, দাড়িটা মুখে এক বেগত রেখে দাও। রসুলকে দেখতে চাও, হাতে তসবিহ নিয়ে রাস্তায় বার হও। রসুলকে দেখতে চাও, মাথায় টুপি লাগিয়ে বাজারে ঘোরো। রসুলকে স্বপ্ন যোগে দেখতে চাও, তো রসুলের উপর বেশি বেশি দরুদ পড়ো। রসুলকে স্বপ্ন যোগে দেখতে চাও, ছেলেগুলোকে মসজিদে নামাজির কাতারে আনো। রসুলকে স্বপ্ন যোগে দেখতে চাও, রাত্রেবেলা দরুদ পড়তে পড়তে ঘুমাও। বিড়ি টানতে টানতে ঘুমিয়ে পড়েছে, বলছে আমি রসুলকে স্বপ্ন দেখবো। ছাগল কথা করে, তোমার কাছে শয়তান আসবে, বিশ্ব রসুল কখনো আসবে না। রসুল তার সঙ্গে হাজির হবে যার ঘুমের আগে দরুদ পড়তে পড়তে ঘুমায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ পড়তে পড়তে ঘুমাবো ইনশাআল্লাহ। বিড়ি ছাড়বো আজ থেকে, বিড়ি সিগারেট খৈনি জর্দা আল্লাহ মাফ করে দিক। জোরে বলুন আমিন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? এই বাবাজিরা, সোনার লালেরা, তুই ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে, ফেরেশতা এসেছে, ইব্রাহিম কি বলছো?
ইব্রাহিম নবী বললেন না আমাকে ডিস্টার্ব তোমরা করো না, আমাকে বিরক্ত তোমরা করো না, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা নিতে দাও। আমি সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তিনি দেখতে পান, যে আল্লাহ তিনি শুনতে পান। আমাদের বান্দার অবস্থা কষ্ট দুঃখ হলে কে শুনতে পায়? জোরে বলেন। আল্লাহ শুনতে পায়। আমাদের কষ্ট দুঃখটা কে দেখতে পায়? আল্লাহ তো এমন না যে একজন ব্যক্তি কষ্টে বিপদে পড়েছে আর একজন ব্যক্তি তার হয়ে বলে দেবে তবে আল্লাহ শুনতে পাবে। আল্লাহ এমন ব্যক্তি নন। পৃথিবীর কোনায় কোনায়, পৃথিবীর গৃহে গৃহে, হসপিটালে, বিভিন্ন চিকিৎসাখানায়, নার্সিং হোমে বান্দা যখন কষ্ট পায়, বান্দা যখন বিপদে পড়ে, বান্দার কষ্টটা পৃথিবীর কোনো বাপ্পা হয়তো শুনতে পায় না, অথচ ওই শব্দটা আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। বান্দার আসল আওয়াজটা আমার আল্লাহ আরশ মুবারকে বসে বসে শুনতে পায়। যদি বলুন সুবহানাল্লাহ। কেউ প্রশ্ন করবে রব্বুল আলামিন আল্লাহ গো কত দূর ডাকলে তুমি শুনতে পাবে বলো? তোমাকে ডাকার জন্য কি আজমিরে যেতে হবে? তোমাকে ডাকার জন্য কোন মাজারের সামনে দাঁড়াতে হবে? নাকি তোমাকে ডাকার জন্য কোন পৃথিবীর নির্দিষ্ট স্থানে যেতে হবে? আল্লাহ বলছে না ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যারা মাঝখানে ভায়া জুড়ে দিচ্ছেন, যারা বলছেন ইমাম সাহেব ছাড়া দোয়া করা যাবে না, যারা বলছেন আমি পাগলা খেপা লোক, আল্লাহ আমার ভাষা হয়তো বুঝবে না। দ্বিতীয় পারা ৮ পৃষ্ঠা ৪ নম্বর লাইনের ১৮৬ নম্বর আয়াতটা খুলুন। মসজিদে কোরআন আছে, বাংলা থাকলে দেখে নিন। সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াত, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলছে নবী গো আমার বান্দা তোমার কাছে আমার সম্পর্কে যখন প্রশ্ন করে যে আমি আল্লাহ বান্দার কত কাছাকাছি, নবী তুমি বলে দাও আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার কাছাকাছি আছি। ও যদি আমার ডাকে আমি ওর ডাকে সাড়া দিই, ও সওয়াল করলে আমি ওর জবাব দিই। সুবহানাল্লাহ বলেন। কত দূর আছে এটা জানার দরকার আছে। ১০০ কিলোমিটার না ২০০ কিলোমিটার না ৩০০ কিলোমিটার না ৫০০ কিলোমিটার নাকি কোন জায়গা আছে? এটা আল্লাহ জবাব দিচ্ছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ২৬ পারা সূরা কফের একদম ১৮ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনে ১৯ নম্বর আয়াত, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা তোমার যে ঘাড়ের শিরা আছে, তোমার যে ঘাড়ের রগ আছে, আমি আল্লাহ তার চাইতে আরো বেশি কাছাকাছি। এটা বিশ্বাস আছে আপনাদের? আল্লাহ ঘাড়ের শিরার কাছে আছে, এটা বিশ্বাস আছে সবার? জোরে বলেন। এটা বিশ্বাস যদি হয় তো এই আল্লাহর কাছে দোয়া চাইতে পার মাঝখানে অন্য একটা ভায়া ধরেন কেন? কি বুঝলেন? দোয়া করার জন্য আলেমদের কাছে বসবেন, কিভাবে দোয়া করলে কবুল হয়, হাক্কানি ওলিদের কাছে, পীরদের সোহবতে গিয়ে, মসজিদে ইমামের কাছে বসে, দাওয়াত ও তাবলীগের সাথীদের কাছে বসে, বিভিন্ন খানকায় বসে, হাক্কানি ওলামাদের কাছে বসে শিখে নেবেন। কিন্তু দোয়া করবেন যখন তখন নিজে একা। কেন? আল্লাহ বলেছেন আমাকে ডাকো, ডাকলেই সাড়া দেব। এটা কোথায় লেখা আছে? সূরা মুমিন ২৪ নম্বর পারা একদম ঠিক ৪র্থ লাইনে ৬০ নম্বর আয়াত, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে বান্দা তুমি আমাকে ডাকো, ডাকলেই তোমাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। অনেকে কি উদাহরণ দেয় জানেন? মুখ্যমন্ত্রীর কাছে তুমি যেতে পারবে না। কেন? মুখ্যমন্ত্রী আমাকে চেনেন না। এই এলাকার আমাদের যে এমএলএ কি পরেশরাম দাস, তাই তো? আমাদের এমএলএ পরেশরাম দাস, পাশে শওকত বাবু আছে, বিভিন্ন নেতারা আছে যাদের সঙ্গে দিদির ডান হাত বাম হাত। তারা যদি মুখ্যমন্ত্রীর কাছে যেতে হয় মাঝখানে ভায়া লাগবে ভাই? কথা বলে না? লাগবে? লাগবে না। কিন্তু এই মাওলানা মনিরুল ইসলাম সাহেব, আমি গুনাহগার আব্দুল্লাহ জুবায়ের, আপনাদের মসজিদের ইমাম ভাই বাবাজি ভাই যারা বসে আছে, এদের মুখ্যমন্ত্রীর কাছে যেতে হলে লোক ধরতে হবে না? হবে না?
হবে। আপনি যদি বলেন প্রধানমন্ত্রীর কাছে দেখা করব, চান্স পাবেন না। কিন্তু আমাদের দিলীপ বাবু যদি বলে, দিলীপ ঘোষ যদি বলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, কোনো অ্যাপয়েন্টমেন্ট, কোনো সময়, কোনো ভায়া মাধ্যম লাগবে, খালি লাভবে দিল্লিতে, ব্যাস। কি বলছেন আপনারা? তো আল্লাহর সঙ্গে দেখা করার জন্য অনেকে ভাবে যে আল্লাহ বোধহয় আমাকে চেনেন না। আচ্ছা, আল্লাহ কি এমন যে আমরাবেড়িয়া এলাকার কোনো ব্যক্তি তার নাম, পরিচয়, আইডেন্টিটি, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এই সম্পর্কে আল্লাহ খুব একটা জানে না? আলেমদের কাছে মসজিদে দিতে হবে, কিংবা একটা কবরওয়ালার কাছে ওটা দিতে হবে, উনি নিয়ে আল্লাহকে অনলাইনে সাবমিট করবে, আল্লাহ দেখবে ও বাড়ি কোথায়, ওর আব্বার নাম কি, ওর বুথ নাম্বার কত, তবে আল্লাহ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে, তবে আল্লাহ দেখা করাবে, এরকম নাকি? কি বলছেন? পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, পৃথিবীর প্রত্যেকটা সমুদ্র, পৃথিবীর প্রত্যেকটি গাছের পাতা, পৃথিবীর প্রত্যেকটি অক্সিজেন, পৃথিবীর আনাচে কানাচে, মাটির তলায়, সমুদ্রের তলদেশে, পাহাড়ের পাদদেশে যে যা কিছু আছে, ছোট্ট প্রাণী, তার পরিচয় আল্লাহ জানেন। এবং যদি কেউ মনে করে আল্লাহর কাছে যেতে হলে মাধ্যম লাগে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর উপরে জুলুম করছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ্যমন্ত্রীর মতো ওই রকম নন যে আল্লাহর কাছে পরিচয় করিয়ে দিতে হবে, যেহেতু আল্লাহর কাছে বান্দার সব পরিচয় আছে না নেই? কবে থেকে আছে? হুয়াল্লাযী ইউসাউমিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলছে, শোনো, তুমি মায়ের পেট থেকে দুনিয়ায় আসবে, তোমার স্ট্রাকচারটা বাপের মতো হবে, তোমার মুখের চেহারাটা মায়ের মতো হবে না দাদার মতো হবে, তোমার কালারটা শ্যামলা হবে না সাদা হবে, তোমার কালারটা কেমন হবে, তুমি কত ইঞ্চি হাইট হবে, ওজন কতটা হবে, তোমার স্ট্রাকচার, আকৃতিটা মায়ের পেট থেকে আমি আল্লাহ বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তুমি পৃথিবীতে আসার আগে বান্দা, তুমি যখন আলমে আরওয়াহ রূহের জগতে ছিলে, রূহের জগতে বান্দা ছিল, তখন দুনিয়াতে কেউ ছিল না। ওই রূহের জগতে তোমাকে যখন আমি বানিয়েছি, তার 50,000 বছর আগে আমি আল্লাহ তোমার তাকদীর, ভাগ্যটাকে লিখে দিয়েছি। মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, যুক্তিটা ঠিক, কারণ তিনি সবাইকে চেনেন না। কিন্তু আল্লাহ তো সবাইকে চেনেন। মাঝখানে ভায়া কেন? হাইকোর্টে গেলে উকিল লাগে, হ্যাঁ উকিল লাগে, উকিল তো লাগবে, যেহেতু জজ, তিনি সবার ভাষা বোঝেন না। যখন ঘটনাটা হয়েছে তিনি ছিলেন না, কিন্তু আল্লাহ কি এমন যে দুনিয়ায় একটা কাজ হচ্ছে আর আল্লাহ বুঝতে পারছেন না? ঈমান থাকবে? সকলে বলুন, আজ থেকে আল্লাহকে ডাইরেক্ট চাইবে ইনশাআল্লাহ। বলেন, বিপদে, মুসিবতে, ফিতনা, রোগে খালি বলুন, আল্লাহ তুমি আমার সাহায্য করো। বাংলায় বলুন, আরবি না জানলে বাংলায় বলুন, বলবো ইনশাআল্লাহ। বিপদ মুসিবতে যখন হবে খালি আল্লাহকে বলবেন, বলেন ইনশাআল্লাহ। ফেরেশতা এসে বলছে, ইব্রাহিম, আল্লাহকে যদি একটু বলেন, এক্ষুনি ফেরেশতা এসে আপনাকে বাঁচিয়ে নেবে। কি বলছেন বলুন? ইব্রাহিম বলেন, আল্লাহ সব দেখছেন, আল্লাহ সব শুনছেন। এই হলো জাতির পিতা, এই হচ্ছে খাঁটি ইমানদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কত বড় ঈমান! আগুনে ফেলা হলো, যখন আগুনে পড়তে যাবে, সঙ্গে সঙ্গে আগুনের প্রতি একটা নোটিশ আসলো। আজকের আমাদের মুসলমানদের ঈমান এতটা দুর্বল হয়ে গেছে, ট্যাবলেট খাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে আর বলছে, ভাই টাকা ছিল তাই বেঁচে আছি, এই ডাক্তারটা দেখেছিলাম তাই বেঁচে আছি, ওই হসপিটালে গিয়েছিলাম তাই বেঁচে আছি, তা না হলে এতদিন কবরে চলে যেত। তার মানে আল্লাহর চাইতে ওষুধটা তোর কাছে আল্লাহ, ট্যাবলেটটা তোর কাছে আল্লাহ, এই ডাক্তারটা তোর কাছে আল্লাহ। আবার কেউ কেউ বলে ডক্টর হচ্ছে সেকেন্ড গড। শোনেন নাই? শুনেন নাই? ডাক্তারকে অনেকে ভগবান বলে। হ্যাঁ ভাই, ডাক্তার রোগের চিকিৎসা করে রোগীর, তো ডাক্তার যদি ভগবান হবে তাহলে ডাক্তার মরবে কেন? আল্লাহ মরে নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ মরে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীব, তিনি সদা সর্বদা আছেন, ছিলেন এবং থাকবেন, তিনি হলেন আল্লাহ। তো ডাক্তারকে যারা ভগবান বলছেন, যে ডাক্তার ভগবান, উনি বাঁচিয়েছে, ডাক্তার যদি ভগবান হবে তো ভগবান মরল কেন? ডাক্তার মাঝে মাঝে মরে কেন? এ কথাটা বলা যাবে? এ কথা বলা? ইব্রাহিম নবীকে বলা হলো, আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ করলো, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের জমিনে ইব্রাহিমের যত সন্তান আছে সমস্ত সন্তানকে আল্লাহ সবক শিক্ষা দিচ্ছে। হে ইব্রাহিমের সন্তানেরা, যদি তোমাকে আগুনে পুড়িয়ে শেষ করে দেয়া হয়, তোমাকে মুন্ডু যদি কেটে দেয়া হয়, তোমার যদি খণ্ড বিখণ্ড করে দেয়া হয়, তারপরে আল্লাহ ছাড়া যেন তুমি কোনো গায়রুল্লাহর কাছে কখনো সাহায্য জীবনে চেও না। কোনো কবরে, কোনো মাজারে, কোনো থানে, কোনো বটতলা, তালতলা, নারকেল তলা, কোনো গুণনী তান্ত্রিক ভণ্ড সাধু বাবা কিংবা ভণ্ড কোনো পীর দাবি করেছে সহি করে কোরআন পড়তে পারে না। বাপ পীর ছিল, সেই সুবাদে ছেলে পীর, পীরের নামে পীর, তার বংশ পীর, তার বংশ পীর। হাক্কানি পীর বলে তার কাছে যাও, হাক্কানি পীর বলে তার সোহবতে বসো, যার কাছে ইলম আছে তার সঙ্গে সম্পর্ক রাখো, তুমি নাজাত পাবে। কিন্তু যে ব্যক্তি দুনিয়ার জন্য নিজেকে পীর দাবি করেছে, যে ব্যক্তি নিজেকে মাল কামানোর জন্য বড় জামা পরেছে, মুখে বড় দাড়ি রেখেছে, মাথায় টুপি পরেছে, অথচ মুরিদদেরকে কোরআন শিখতে দেয় না, মুরিদদেরকে মসজিদে জিকির করতে দেয় না, মুরিদদেরকে জামাতে নামাজ পড়তে দেয় না, মুরিদদেরকে বাংলা কোরআনের অনুবাদ পড়তে দেয় না, খবরদার এমন ভণ্ডর খপ্পরে পড়ে যেন কখনো ঈমান নষ্ট করো না। হাক্কানি পীর হলো সে মুরিদদেরকে ধরে এনে মসজিদে কোরআন শেখায়, যে হাক্কানি পীর হলো সে মুরিদদেরকে গোসলের ফরজটা শিখিয়ে দেয়, যে হাক্কানি পীর হলো সে মুরিদের হাতে তাবিজ না তুলে দিয়ে ডাইরেক্ট কোরআনটা তুলে দেয়, যে হাক্কানি পীর হলো সে মুরিদদেরকে ধরে এনে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক করে দেয়। যে ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ছিলেন দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ছিলেন ক্যানিং মস্তান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, কলকাতা সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশে সৈয়দ জালাল রহমতুল্লাহ আলাইহি, এ সমস্ত ছিলেন হাক্কানি পীর, যারা মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাতো, মসজিদ চিনিয়ে দিত, কোরআন চিনিয়ে দিত। এখন আমাদের কাছ থেকে কোরআনটা কিনে নিয়ে বলছে বাবু বাক্সে আছে, নাও আর গলায় ঝোলাও। বাক্সে আছে, নাও আর গলায় ঝোলাও মানে কি? একটা তাবিজের কত দাম? আহা, 3001 টাকা। 3001 টাকা দিয়ে তাবিজ নিচ্ছেন, নিন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ভাই 3001 টাকাটা যা তাবিজ দিলেন সেটাকে বিশ্বাস করলেন, কিন্তু আপনি বাড়িতে এসে ওই তাবিজটা পরে আবার মদ খাবেন না তো? ওই তাবিজটা গলায় দিয়ে গানের মজলিসে যাবেন না তো? ওই তাবিজটা গলায় দিয়ে মিথ্যা বলবেন না তো? ওই তাবিজটা গলায় দিয়ে মাঝে মাঝে বোতল খাবেন না তো? তাবিজের সম্মান থাকবে? হ্যাঁ বানা বলেন না। চোখ মুজিয়ে তো লিখে দিলাম জেরক্স করে, কিন্তু তাবিজ কাকে দিচ্ছি ভেবে কি দেখেছি? ইব্রাহিম নবী আগুনে পড়লো, সাথে সাথে নোটিশ আসছে, ইয়ানার, হে আগুন, কুনি বারদা ওয়া সালামা। এখানে দুটো শব্দ এসেছে, একটা হচ্ছে বারদা আর একটা হচ্ছে সালামা। বারদা মানে শীতল ঠান্ডা হয়ে যাও, সালামা মানে শান্তি দাও, কমফোর্টেবল হয়ে যাও। আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের প্রতি আল্লাহ যখন বলল তার মাখলুককে, আগুনকে, তুমি ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, আগুনটা তখন শুধু শীতল হলো না, ইব্রাহিমের জন্য এসি রুম হয়ে গেল। ইব্রাহিম নবী শান্তিতে তিনি 40 দিন পর্যন্ত আগুনে বিরাজ করলেন। জোরে বলেন। ওই রকম আগুনে যদি আমার ফেলে দেওয়া হয়, হাড় আর পাওয়া যাবে, মাথার খুলি আর পাওয়া যাবে? কি বুঝলেন? আজও পর্যন্ত যদি কোন ইব্রাহিমের সন্তান ঈমান যদি ওই রকম তৈরি করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলেন। বলু দলিল, গাজায় বর্তমানে যুদ্ধ হচ্ছে না, সেখানে গণহত্যা চলছে। আমাদের পেপার পত্রিকা কি বলছে? গাজায় ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, কিন্তু ভাই যুদ্ধ হতে গেলে দুটো দল লাগে। একটা হাতের লোকের হাতে বন্দুক, বিরোধীদের হাতে বন্দুক। এ দলের কাছে বোম, আরেকটা দলের কাছে বোম। এ দলের কাছে রাসায়নিক অস্ত্র, আরেকটা দলের কাছে রাসায়নিক অস্ত্র। ইসরায়েল হিজড়া কাপুরুষ, পিছনে সাপোর্ট দিচ্ছে আমেরিকা। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বোম্বিং করছে, পরমাণু অস্ত্র নিক্ষেপ করছে, ফসফরাস রাসায়নিক বিষ যেটা আসমান থেকে বোমারু বিমান থেকে ছুড়ে দিচ্ছে। যাদের কাছে নিরস্ত্র কোনো কিছু নাই, এদের উপরে যুদ্ধ হচ্ছে না, এটা গণহত্যা চলছে।
কি বুঝলেন? আজকে স্পেনে আমাদের দেশের যিনি সরকার আছেন তিনি বলছেন আমি ফিলিস্তিনিদের পাশে আছি। হ্যাঁ ঠিক আছে ভাই, তুমি তো বুক চাপড়ে বললে আমি সবার জন্য বিকাশ করি, ফিলিস্তিনি মুসলমানদের পাশে আছি। তাহলে তুমি যদি সত্যি ফিলিস্তিনিদের পাশে থাকলে আজকের স্পেন থেকে একটা বিশাল বড় জাহাজ আটক করেছে স্পেন। সেই জাহাজে কি ছিল? প্রায় 70 টন নয়, 70,000 টন বিভিন্ন রাসায়নিক অস্ত্র ছিল, যেটা আমাদের যিনি বর্তমান ক্ষমতায় সরকারে আছেন তিনি পাঠাচ্ছিলেন ইসরায়েলে। কাদের মারার জন্য? ওই ফিলিস্তিনের নিরীহদের মারার জন্য। মুখে বলছে কুমিরের কান্না আর অস্ত্র পাঠিয়ে দিচ্ছে ফিলিস্তিনিদের মারো। বলে যে আপনি দেখেছেন আজকের আনন্দবাজার পত্রিকা যারা পড়েছেন দেখবেন আমাদের ভারতের সরকার মুখে বলছে আমি ভালোবাসি ফিলিস্তিন নিরীহদের, তাদের বাঁচার অধিকার আছে, আবার রাসায়নিক অস্ত্র পাঠিয়ে দিচ্ছ তুমি গোপনে গোপনে। এটা কিরকম ভালোবাসা ভাই, কিরকম ভালোবাসা? তাই আমি আব্দুল্লাহ জুবাইর অনুরোধ করে বলছি, যারা এসেছেন, যারা আসছেন, কিংবা আমার বক্তব্য যারা যেখানে বসে শুনছেন, ভারতবর্ষের জমিনে সংখ্যালঘুদের জন্য আল্লাহ ছাড়া বাঁচার কোনো রাস্তা, জোরে বলেন, নাই। আপনি যে দল করছেন করুন, যে পার্টি করছে করুন, আপনার হাতে যেন নামাজের সময় নামাজের পার্টিটা থাকে। আপনি ঝান্ডা নিয়ে গাছে লাগাচ্ছেন লাগান, কিন্তু আজানের সময় যেন আপনাকে মসজিদে পাওয়া যায়। আপনি দেয়াল লিখছেন লিখুন, কিন্তু নামাজের সময় যেন মসজিদে আপনাকে পাওয়া যায়। আমরা কত বোকা! পৃথিবীর কোন জাতি তার নিজের ভাইকে হত্যা করে সিংহাসনে যাওয়ার চেষ্টা করে না। এই যে নির্বাচন শুরু হলো, মুর্শিদাবাদে কয়েকটা জায়গায় ভোট হয়েছে, সবচাইতে বেশি গন্ডগোল হয়েছে কোন এলাকায়? মুসলিম প্রধান এলাকায়। কেন? আমরা 500 টাকা 1000 টাকা দিলে আরেকটা মুসলমানকে কি করি? কতল করে দিই, আরেকটা মুসলমানকে হত্যা করি, আরেকটা মুসলমানকে মার্ডার করি। আমার ভাই তৃণমূল করে, আমি সিপিএম করি, আমি তৃণমূল করি, আমার ভাই কংগ্রেস করে। এই জন্য দুনিয়া থেকে তাকে সরিয়ে দিতে হবে। কবে এই সংখ্যালঘু মুসলমানদের মাথায় বুদ্ধি ঢুকবে? কবে আমাদের মাথায় বিবেক খুলবে? কবে আমরা সচেতন হব যে যদি কেউ জিতে যায় সে তো পার্লামেন্ট মেম্বার হবে, তার নিজের সম্পত্তির মালিক হবে, দেশের জনগণের জন্য সবকিছু করবে। আমরা প্রতিবেশীর সঙ্গে ঝামেলা কেন করব ভাই? আমাদের বাড়ির পাশে যদি হিন্দু থাকে তার সঙ্গে ভালো আচরণ করব। আমার বাড়ির পাশে যদি মুসলমান থাকে তার সঙ্গে ভালো আচরণ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম প্রধান এলাকায় যদি একটা সংখ্যালঘু অমুসলিম বাস করে, সেই সংখ্যালঘু অমুসলিম যদি হিন্দু হয় কিংবা খ্রিস্টান হয়, দলিত হয়, আদিবাসী হয়, তোমরা সংখ্যাগুরু বেশি মুসলমান বাস করো বলে ওই সংখ্যালঘু মুসলিমদের উপরে অত্যাচার করো না। যদি তোমরা অত্যাচার করো, একজন হিন্দু 99টা মুসলমান, 99টা মুসলমান বললে হিন্দুর বাড়িতে কোনো যেন মন্দির না থাকে, অথবা হিন্দুর বাড়িতে কোনো পূজা করতে দিবি না, এটা কোনো মুসলমান যদি অন্য ধর্মের উপরে এরকম চাপ সৃষ্টি করে, আল্লাহর নবী বলছেন আমি কিয়ামতের দিন ওই খ্রিস্টানের পক্ষে নেব, ওই হিন্দুর পক্ষে আল্লাহর কাছে বলবো, গো আল্লাহ, এরা আমাকে মুসলমান বলে দাবি করত, এরা আমাকে নবী বলে স্বীকার করেছে, কিন্তু সংখ্যালঘুদের উপর নির্যাতন করেছে, আমি প্রথমে তাদের বিরুদ্ধে মামলা করব। সুতরাং প্রকৃত মুসলমান কখনো মারামারি অশান্তিতে জড়ায় না। অনুরোধ করে পায়ে ধরে বলে যাচ্ছি ভাই, যে যা দল করছেন করুন, দরকার হয় একটা ভোট 10 বার দিন, আমার অসুবিধা নাই, কিন্তু প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। কেন? রাত 12টা 1টার সময় আপনার বাড়িতে কোনো যদি বিপদ হয়, কোনো দুর্ঘটনা ঘটে, দিলীপ ঘোষ আসবে না, মুখ্যমন্ত্রী আসবে না, ওয়াদিদ চৌধুরী আসবে না, কোন নেতাকে পাবেন না। রাত 12টা 1টার সময় আপনার বাড়িতে চিৎকার চেঁচামেচি হলে ওই প্রতিবেশী হিন্দু কিংবা খ্রিস্টান হলে ও ছুটে আসবে, এর পাশের বাড়িতে কি হচ্ছে রে, চল গিয়ে দেখি, মনে হয় কোনো বিপদ হয়েছে। আসবে না, আসবে না। অথচ ভোটের সময় অশান্তি যখন করি আমরা প্রতিবেশীর উপরে প্রতিশোধ নিই। কখনো প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ
করবে না। একটা গ্রামে বিভিন্ন দল থাকবে, সবাইকে তৃণমূল হতে হবে, সবাইকে কংগ্রেস হতে হবে, সবাইকে সিপিএম হতে হবে। কে বলেছে? যে যার দলকে ভালোবেসে করছেন করুন না, কিন্তু তিনি আমার ভাই, তিনি কলেমা পড়েছেন, আমরা মুসলমান, অথবা তিনি হিন্দুও যদি হয়ে থাকেন, তিনি তো আমাদের একই দেশের একই ভাই। অনুরোধ করে বলে যাচ্ছি, কোনোদিন হিন্দু মুসলমান কিংবা রাজনৈতিক কারণে কারোর সঙ্গে শত্রুতা করবেন না। বলুন ইনশাআল্লাহ। যদি শত্রুতা করেন, যদি তার সঙ্গে আপনি ঝামেলা পাকান, যদি তার উপরে জুলুম অত্যাচার করেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে, সেদিন নবীর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হলো, আগুন তার জন্য বাগান হয়ে গেল। 40 দিন পর তিনি মুক্তি পেলেন। নমরুদের কাছে কলেমার দাওয়াত দিলেন, কিন্তু দাওয়াত গ্রহণ করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এই এলাকায় আমার জন্য দাওয়াতের প্ল্যাটফর্ম, ময়দান না। তিনি ছেড়ে চলে যাচ্ছেন। যাওয়ার আগে তার তো কোনো সন্তান নাই, বলছে আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তোমাকে একটা নেক সন্তান দিন। কে দোয়া করছেন? ইব্রাহিম নবী। কি দোয়া করছে? কোরআন। এবার সূরা সাফফাত, রব্বি হাবলি মিনাস সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 23 পারা সূরা ইয়াসিনের পরের সূরা, সূরার নাম সূরা সাফফাত, 100 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করুন। সুবহানাল্লাহ বলেন। সন্তান ভালোভাবে চাইতে আল্লাহর কাছে। কেমন সন্তান? আল্লাহ হাফেজ দান করুন, আলেম দান করুন, মুফতি সাহেব সন্তান দান করুন, ডাক্তার ইঞ্জিনিয়ার সন্তান দান করুন, নামাজি পরেজগার সন্তান দান করুন। এটা প্রত্যেক মুমিনের দোয়া হবে। যখন ইব্রাহিম নবী দোয়া করলো, আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সন্তান চেয়েছে ইব্রাহিম। আল্লাহ বলছে আমি আল্লাহ ইব্রাহিমকে একটা সহনশীল, ধৈর্যকারী, সবরকারী, পিতার অনুগত পুত্রের সন্ধান দিলাম, সুসংবাদ শুনিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সন্তান কে দেয়? সবাই জোরে বলেন আল্লাহ। কোন মুমিন কখনো বিশ্বাস করবে না যে কবরের কাছে দাঁড়ালে কবরওয়ালা আমার সন্তান দিতে পারে। এটা কোনো মুমিন বিশ্বাস করবে? আপনি পাথর চাপড়ি চলুন, আমি গিয়েছি বীরভূমের শিউড়ির পাশেই পাথর চাপড়ি, ওরে সর্বনাশ, মেয়েরা মাজারে গড়াগড়ি খাচ্ছে। হুগলি খানাকুলে একটা মসজিদের প্রোগ্রামে গেলাম, দেখি একটা মাজার আছে, রাত 9টা থেকে সকাল 7টা পর্যন্ত মেয়েরা থাকে। ইয়ং মেয়েরা, বাড়ির বউরা, কি হলো, ইয়ং মেয়েরা স্বামী চায় আর বাড়ির বউমারা তারা বাচ্চা চায়। আমি বললাম দেখো, বাচ্চা কখনো মাজারে গেলে পাওয়া যায় না, মাজারে গেলে বাচ্চা হয়, এটা বিশ্বাস কোনো ইমানদার করে না, বরং বাচ্চা স্বামীর কাছে থাকলে হয়। কি বলছেন আপনারা? ঘর ছেড়ে বাইরে গেলে কখনো বাচ্চা পাওয়া যায়? আমার আল্লাহ বলছে আমি যাকে খুশি কন্যা দিই আর যাকে খুশি, জোরে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউজাউ বিদহুম যুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। 25 পারা 7 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 49 নম্বর আয়াত, সূরার নাম সূরা। আমি আল্লাহ যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি, আবার যাকে খুশি পুত্র কন্যা। আমি আল্লাহ কিছু দিই না, শুধু আমার হাতের ক্ষমতা চলে। ওখানে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারের কোনো ক্ষমতা চলে না। যাদের বাচ্চা হয়নি সব সময় দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইবেন, ভালো ডাক্তারের পরামর্শ নেবেন, তাহাজ্জুদে কাঁদবেন। তাহাজ্জুদে কাঁদলে দোয়া কবুল করেন কে? আল্লাহ। মায়েদেরকে সাবধান করে নেবেন, ছাগল, মোরগ, গরু মান্নত নিয়ে কোনো কবরে, কোনো মাজারে যেন জীবনে না যায়। কারণ আল্লাহ ছাড়া কারোর কাছে মান্নত করা, আল্লাহ ছাড়া কারোর কাছে সহযোগিতা চাওয়া, আল্লাহ ছাড়া কারোর কাছে ফরিয়াদ করা, আল্লাহ ছাড়া কারোর জন্য সেজদা দেওয়া সম্পূর্ণ শিরক এবং হারাম, বেঈমান হয়ে যাবে। একমাত্র আল্লাহর কাছে বলবো ইনশাআল্লাহ। বলেন যে সন্তান দিলেন ইব্রাহিম নবীর, সন্তানের নাম কি? ইসমাইল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইসমাইলের মতো একটা সন্তান পেয়ে গেলেন। ইসমাইল নবী,
ইব্রাহিম নবী স্বপ্নে দেখছেন, কি স্বপ্ন? ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আদবাহু ফানদুর মাদা তারা ক্বালা ইয়া আবাতি ফাআলতু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গল্প শোনাচ্ছি তাই তো নাকি? ফালাম্মা বালাগা মাআহু সায়া, ইসমাইল নবী মুফাসসিরিনরা বলেছেন 12 থেকে 13 বছর, 14 বছর বয়স হলো, সবে বালেগ হয়েছে। আব্বার সঙ্গে হাত ধরে হাঁটছে, আব্বু আব্বু বলে ডাকছে, আব্বা বলে ডাকছে। আদরের পিতা আদরের পুত্র কোলে চড়ে ঘুরছে। এমন সময় স্বপ্ন দেখলো ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা, পিতাকে বলছে আব্বা আমি স্বপ্নে দেখছি। ইব্রাহিম নবী বলছে তার ছেলেকে, কি বলছে? আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাহ করছি, তুমি কি বলছো বলো। আচ্ছা কোন লোক যদি সকালবেলা উঠে বলে এ বাবা স্বপ্নে দেখেছি তো জবাই করছি, চল তোকে গিয়ে দীঘায় জবাই করে দিয়ে আসি, এরকম যদি অবাস্তব কথা কেউ বলে, ছেলে কি করবে? সঙ্গে সঙ্গে ক্যানিং থানা পুলিশটাকে ধরিয়ে দেবে না? দেবে না? দেবে না? ইব্রাহিম তো নবী, নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না, বলুন সুবহানাল্লাহ। আমাদের স্বপ্ন ভুল হতে পারে, আমাদের স্বপ্ন 2 নম্বর হতে পারে। নবীরা যেটা স্বপ্নে দেখে আল্লাহ সেটা কাজে দেখায়, বলেন সুবহানাল্লাহ। যেমন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন কি? ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী স্বপ্নে দেখলেন 11টা তারা, চাঁদ এবং সূর্য তাকে সেজদা করছে। তিনি তার আব্বাকে বললেন আব্বা আমি স্বপ্নে দেখছি 11টা তারা এবং চাঁদ সূর্য আমাকে সেজদা করছে। ইউসুফ আলাইহিস সালামের আব্বার কাছে স্বপ্ন বললেন, তো বাপ কি বললেন? কি বললেন? ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, ও ছেলে, প্রাণপ্রিয় ছেলে, খবরদার এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে বলো না, তারা চক্রান্ত করবে। এটা ছিলেন কোন নবীর স্বপ্ন? যদি বলেন ইউসুফ নবীর স্বপ্ন। আবার আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকাকে বিয়ের আগে তার স্বপ্ন দেখেছিলেন, সুবহানাল্লাহ বলেন। তিনি সব সময় বলতেন আয়েশা তুমি আমার দুনিয়া এবং জান্নাতের স্ত্রী, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে এনে তার ছোট্ট রুমালের মধ্যে আয়েশার প্রতিকৃতির চিত্রটা নবীকে দেখিয়েছেন যে ইনি তোমার পরবর্তী স্ত্রী হবে। এটা হচ্ছে স্বপ্ন, বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেক দেখবেন রাত্রেবেলা স্বপ্ন দেখে ভয় পায়, কি তাই তো? তখন আমরা হুজুরদের কাছে গিয়ে বলি হুজুর আমার ছেলেটা খুব ভয় করছে, একটা ব্যবস্থা করুন। তখন বললাম পানি আন, তেল আন, এটা সেটা আন, ভালো করে পড়ে দিই, ছেলে ভয় পাবে না। একটা তাবিজ দিয়ে যাব, জেরক্স দেবো না, একদম টাটকা মাল দেবো, নেবেন আপনার ইনশাল্লাহ? কথা বলে না। আরে খিদে থাকলে তবে তো মাল বেচতে ভালো লাগবে। টাটকা তাবিজ সকলে রাত্রেবেলা বাচ্চার উপরে নিজের উপরে আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরে হাতে ফু দিয়ে গোটা শরীর বুলিয়ে নেবেন, আর নিজের বাচ্চাকে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে নেবেন। সকাল পর্যন্ত ফেরেশতারা আপনার পাহারাদার হয়ে যাবে। দেন 500 টাকা করে সবাই দেন। আমার কি তাবিজ দিলাম তো না, আল্লাহর নবী তাবিজ দিতেন, তবে সেটা কাগজ কলমে না, সেটা সাহাবীদের অন্তরে আমলটা গেড়ে দিতেন, বলুন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন ছেলেকে জবাই করছে, কি করছে? কথা বলে না, জবাই। তারপরের দিন ইব্রাহিম নবীকে নিলেন, বললেন চলো। ইব্রাহিম নবীকে ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম সঙ্গে নিলেন, ঘোড়ার পিঠে উঠে কুরবানি করতে যাবে নির্দিষ্ট ময়দানে। শয়তান দেখলো সর্বনাশ, বাপ যদি তার ছেলেকে কুরবানি করে ফেলে ইনি তো জাতির পিতা হয়ে যাবে, এই কুরবানির হাত থেকে অবশ্যই আটকাতে হবে। হাজেরার কাছে গিয়ে বলছে হাজেরা তোমার স্বামী ইসমাইলকে নিয়ে চলে যাচ্ছ কেন তুমি জানো? হাজেরা বলল কেন? ওই সময় শয়তান বলল তোমার স্বামী ইব্রাহিম ইসমাইলকে জবাই করবে। শয়তানের ধোঁকা, বুঝতে পারছেন?
হাজেরা বলল, শোনো, বাপ কোনোদিন তার সন্তানকে কি জবাই করতে পারে? কোনোদিন বাপ জবাই করতে পারে? তার প্রচুর ভালোবাসে। বললে ভালোবাসে তো কি হয়েছে? আল্লাহ স্বপ্ন দেখিয়েছে, আল্লাহ বলেছে কুরবানি করো, তাই কুরবানি করবে। হাজেরা বলল, আল্লাহ যদি বলে থাকে আর ইব্রাহিম যদি রাজি থাকে, ইসমাইল যদি সম্মতি জানায়, আমার মতো 100 যদি ইসমাইল থাকতো, সবগুলিকে আল্লাহ রাস্তায় দিয়ে দিতাম। এই ঈমান আমাদের তৈরি করবো ইনশাআল্লাহ। বলেন, এই ঈমান যদি আমাদের তৈরি হয়, আমার সন্তানকে প্রথমে আমি দ্বীন ইসলাম শিক্ষা দেব, প্রথমে আল্লাহ রাস্তায় পাঠাবো। প্রত্যেকটা সন্তানকে প্রথমে হাফেজ করে নেবেন ইনশাআল্লাহ। বলেন, কি করবেন? হাফেজ করে নেবেন, তারপরে ডাক্তার, তারপরে মাস্টার, তারপরে ইঞ্জিনিয়ার, তারপরে লয়ার, তারপরে যা খুশি। আর প্রথমে যদি কোরআন না থাকে, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হয়ে গেলে ও পানিও নেবে না, নামাজও পড়বে না, সুদও খাবে, ঘুষও খাবে, সুদটাকে হালাল মনে করবে, আর ব্যভিচার করাটাকে এনজয় মনে করবে। দিঘায় অপর নারীকে নিয়ে হাফ প্যান্ট পরে ঝাঁপ মারবে, মনে করবে এনজয় করতে এসেছে। কিন্তু যখন সিনায় কোরআন থাকবে, প্রথমে দ্বীন ইসলাম থাকবে, ও তখন কোনো নারীর দিকে তাকাবে না, সুদের মাল খাবে না, হারাম উপার্জন করবে না। কেন? প্রথম তার অন্তরে কোরআন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিনাই কি দেবেন সন্তানকে? কোরআন। আর সবচাইতে মর্যাদাবান সে ব্যক্তি যে ব্যক্তির সন্তানকে একজন হাফেজে কোরআন করাতে পেরেছে। বলুন না সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের বাপের মাথায় কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নূরের টুপি, একটা নূরের তাজ পরিয়ে দেবে। ওই টুপি, ওই তাজের এত জ্যোতি হবে, গোটা হাসরের ময়দান সেদিন আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজদের দ্বারাই কোরআনকে হেফাজত করবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 পারা সূরা হিজরের 9 নম্বর আয়াতে, নিশ্চয়ই আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। এখানে কোরআনকে বলছি জিকির। আমি আল্লাহ নিশ্চয়ই কোরআন নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। চুরি হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বাপ বেটা মিল করে সুবহানাল্লাহ বলুন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে? আগুনের তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গজলটা কোনো মোল্লা মৌলবি লেখেনি, বাংলাদেশের একজন হিন্দু ভাই লিখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মুসলমানরা ছেলেরা কানে হেডফোন দিয়ে শয়তানের মারিয়ারটা ঝাড়ার গাড়ি হু 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 কি রে, মুখে সূরা ফাতিহা নেই, দরুদ নেই, সালাম নেই, ভালো একটা নাত নাই, হু হু হু। মরবি তো শেষে ছাগলের মতো। বাইক চালানো দেখেছেন? রাস্তায় বাইক নিয়ে উঠতে যেন শালা এক্ষুনি মরবে। কি বললেন? রাস্তায় চলবেন কোরআন নিয়ে। বলেন ইনশাআল্লাহ। কবি কি বলছে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? কোরআন ধ্বংস করবে কেমন করে? আগুনের তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। অনেকে ভাবছে মালটা শিল্পী হলো কবে? আমি কোরআনের আয়াতের তাফসীরটা করছি, এটার ব্যাখ্যা। কি বুঝলেন? কোরআন ধ্বংস করতে চায় যারা, জানে না তাহারা। কোরআন ধ্বংস করতে যায় যারা, জানে না তাহারা। ওই কোরআনের প্রতিটা পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন পড়াচ্ছে বিভিন্ন জায়গায়, পুড়িয়ে কি করবি রে ভাই? নষ্ট করতে পারবি না। কেন? কোরআন ধ্বংস করতে যায় যারা, জানে না তাহারা। ওই কোরআনের প্রতিটা পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। বিশ্ব থেকে তাই হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। পাকিস্তানের একটা প্রেসিডেন্ট ছিল জিয়াউল হক, প্লেনে করে যাচ্ছিল, প্লেন পড়ে গেল, সব ধ্বংস হয়ে গেল, পকেটে কোরআন ছিল, পড়লো না।
সুবহানাল্লাহ বলবেন না? ওরে পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পৃষ্ঠা যেমন ছিল তেমন আছে, পাতা যেমন ছিল তেমন আছে, একটি অক্ষর হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর।